হুঁশিয়ার করছি, এই প্রত্যেক সন্ত্রাসের বিচার এই স্বাধীন বাংলাদেশে থানায় ঢুকাচ্ছে, তখনও তারা মারতেছিল পুলিশের সামনে। এটা কি বাংলাদেশ রাষ্ট্র? এটা কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এই ক্যাম্পাসের মধ্যে নির্বাচিত প্রতিনিধি শিক্ষার্থী নাগরিকদের উপর এভাবে 28 অক্টোবরের মতো সাপের মতো করে শিক্ষার্থীদেরকে পিটানো? আমরা দেখতে পাই যে 15 জুলাই ছাত্রলীগের সন্ত্রাসী ঠিক একই কায়দায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইদের উপর, আমাদের বোনদের উপর হামলা করছে। ছাত্র দলের সন্ত্রাসীদেরকে বলতে চায়, আপনারা আগুন নিয়ে খেলছেন, আগুন নিয়ে খেলবেন না, বরদাস্ত করবে না বাংলাদেশে। আজকের ছাত্র দলের যে কুলাঙ্গাররা মোসাদ্দিকের উপর, হেবি জুবাইরের উপর, জুমার উপর, সালমা, আলবি সহ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইদের উপর যারা হামলা করেছে, এই কুলাঙ্গাররা আমাদের ভাইদেরকে চিনে না। এই মোসাদ্দিক দীর্ঘ ফেসিবাদী আন্দোলনে একাই লড়াই করছে, একাই দাঁড়িয়েছে। এই মোসাদ্দিক কারো রক্তচক্ষুকে ভয় করে না। যখন রাত করে কেউ নামে নাই, সে 28শে জুলাই 29শে জুলাই একা এসে প্রেস ক্লাবে স্লোগান দিয়েছিল এবং সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে বলেছিল যতক্ষণ পর্যন্ত বিজয় না আসবে, হাসিনার পতন না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। এই মোসাদ্দিক গুম অবস্থায় ছিল। এই মোসাদ্দিককে আজকে যারা হামলা করেছে, আমার মোসাদ্দিক ভাইয়ের পায়ে হামলা করে পা আজকে ভেঙে দিছে। এই ছাত্রলীগের সন্ত্রাসী সকল সন্ত্রাসীদেরকে আমরা এই বাংলার জমিনে বিচার আওতায় নিয়ে আসবো এবং এই সন্ত্রাসী প্রত্যেককে আমরা আইডেন্টিফাই করে প্রত্যেকের পরিচয় সহ আমরা সারা দেশের প্রত্যেকটা ক্যাম্পাসে, প্রত্যেকটা এলাকায় আমরা পোস্টার করব এবং এই তাদের প্রত্যেকের ডকুমেন্টেশন হবে, প্রত্যেককে বিচার আওতায় নিয়ে আসা হবে। আজকে মোসাদ্দিকের উপর হামলা হয়েছে, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সেক্রেটারির উপর হামলা হয়েছে, সভাপতির উপর হামলা হয়েছে, মাহি, লিটন সহ বিভিন্ন পর্যায়ে যারা সাংবাদিক আছে তাদের উপর হামলা হয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষকদের উপরে ছাত্র দলের সন্ত্রাসীরা হামলা করছে। তারা মনে করছে হামলা করে তারা রেহাই পাবে। আমরা হুঁশিয়ার করছি, এই প্রত্যেক সন্ত্রাসের বিচার এই স্বাধীন বাংলাদেশে ইনশাআল্লাহ। আজকে রাষ্ট্রযন্ত্র এবং এই বেশি শক্তি প্রদর্শন করে ছাত্র দলের সন্ত্রাসীরা সবাই একাকার হয়ে গেছে। সবার বিচার এই বাংলাদেশে হবে, এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। আজকের তুমি ভয় পাবে না, আমরা তোমার সাথে পুরো বাংলাদেশের ছাত্র জনতা আছে। শির দ্বারা উঁচু হয় রাখিয়ে রেখেছিলাম বিগত সময়ে, সবসময় উঁচু রাখবা। বাংলার এই জমিনে ইনসাফ কায়েম হবে। এই সন্ত্রাসের রাজত্বের কবর রচনা আমরা করবো ইনশাআল্লাহ। কিছু না, এখন তারা একাকার হয়ে গেছে, তারা এখন দানব হয়ে উঠছে। হাসিনার চাইতে বড় হাসিনা তারা হয়ে উঠছে, ছাত্রলীগের চাইতে বড় ছাত্রলীগ তারা হয়ে গেছে। আমরা সারা দেশের সবাইকে আহ্বান করবো এবং এই কাজ আমরা করবো। এই যে সন্ত্রাসীরা থানায় মুখ তৈরি করছে, আমার বাইরের উপর হামলা করছে, সকল সন্ত্রাসীদেরকে আমরা আইডেন্টিফাই করে তাদের কুলাঙ্গার এবং সন্ত্রাসী হিসাবে সারা দেশে আমরা পোস্টার করবো। প্রত্যেকটা ক্যাম্পাসে পোস্টার হবে, প্রত্যেকটা এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় পোস্টার হবে। ছাত্রলীগের সময় যেটা ছিল, জুনিয়র থেকে পাঠাই দিয়ে সিনিয়ররা সমালোচনা করে এখান থেকে প্রাইমারি যে মেডিকেল রিপোর্ট সেটা নিয়ে তারপরে অন্য জায়গায় যাই হবে, মানে তার ইনভেস্টিগেশনে সেই রিপোর্ট নিয়ে এরপরে অন্য জায়গায় ছিল। তাদের সামনে যে হামলা হয়েছে, যে মব তৈরি হয়েছিল শাহবাগ থানায়, তাদের ভিকটিমদের দেখতে এসেছিলাম। তারা আমাদের সহযোদ্ধা। আমরা দেখেছি তারা বর্ণনা করেছেন যে তারা শান্তিপূর্ণভাবে শাহবাগ থানায় প্রবেশ করছিল। ঠিক সেই সময় তাদের উপরে 8, 10, 15, 20 মিনিট ধরে এলোপাথারি হামলা চালানো হয় এবং তারা সেই হামলায় আহত হন এবং পরবর্তী সময়ে তাদেরকে আবদ্ধ করে একটি রুমে আবদ্ধ করে তাদের উপরে হুমকি ধামকি প্রদান করা হয়। এমনকি থানার উপরে অনেক ইনফ্রাস্ট্রাকচারে হামলা করা হয় এবং সেটাকে ভেঙে ফেলা হয়। আমরা সেটা ভিকটিমদের যে বক্তব্য, সেই বক্তব্য থেকে জেনেছি। আমরা এটার পূর্ণ বিচার চাই। আমরা আজকে দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি অথর্ব ভূমিকা পালন করেছে। আমরা তাদের কাছে
রিকোয়েস্ট করেছি যে এই ধরনের মব যারা করে তাদেরকে আপনারা থামান, কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য আমরা কাউকে আমাদের পাশে পাইনি। তারাই বারবার বলেছেন আমরা দেখছি, কিন্তু আমাদের ভাইয়েরা ঠিকই আহত হয়েছেন। ঠিক এরকম ঘটনায় আমরা আগেও দেখতাম, যখন হলগুলোতে নির্যাতন চালাতো ছাত্রলীগ, তখন আমরা দেখতাম যে প্রক্টররা বলতো আমরা দেখছি, কিন্তু দিন শেষে দেখা যেত আমাদের ভাইয়েরা আহত অবস্থায় তাদেরকে মেডিকেলে দিতে হতো। আজকেও ঠিক সেই সেমফুল একটা ঘটনা ঘটেছে। আজকেও আমরা দেখলাম যে আমাদের ভাইদেরকে হসপিটালে ভর্তি হতে হলো। আমরা এই ঘটনার পূর্ণ তদন্ত চাই, এবং যারা এই ধরনের মব তৈরি করে, যারা কথায় কথায় বলে যে বাংলাদেশে আর কোনো মব থাকবে না, তারাই যে মব তৈরি করেছে এটা জাতির কাছে স্পষ্ট হয়েছে। আমরা সম্পূর্ণভাবে এই ঘটনার পূর্ণ তদন্ত অনুসারে যারা এই ঘটনার দোষী প্রত্যেকের কাছে ভিডিও ফুটেজ আছে, সাংবাদিকরা ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন, সেটার মাধ্যমে আইডেন্টিফাই করে প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হবে, এই দাবি আমরা রাখছি। সাদিক ভাই, আপনারা ডাকসুর পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেবেন এটা একটু আমাদেরকে জানান। আজকের দিনটি আমাদের একটা কালো দিন। আমরা 2006 সালের 28 অক্টোবর দেখতে পেয়েছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং বাংলাদেশের বামপন্থীরা লগি বইটা দিয়ে এদেশের মানুষকে পিটিয়ে হত্যা করেছে। ঠিক একই কায়দা আজকে শাহবাগ থানায়, যেই থানা আমাদের নাগরিকদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, সেই থানায় পুলিশের সহায়তায় আমার ভাই মোসাদ্দিকের উপর, জুবাইরের উপর, আলবির উপর, জুলহাসের উপর, জুমার উপর, এভাবে আমাদের প্রায় 15 থেকে 20 জন হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের প্রতিনিধির উপর বর্বরচিত হামলা হয়েছে। শুধুমাত্র এই প্রতিনিধিদের উপর হামলা হয় না, একই সাথে সাংবাদিকদের উপর হামলা হয়েছে। জাতির বিবেক সাংবাদিক, সেই সাংবাদিকরা এই জাতির কাছে আমাদের যে ঘটনাগুলো সেটা জাতির কাছে তুলে ধরে, সেই সাংবাদিক ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহি, সেক্রেটারি লিটন সহ আরো অন্যান্য যে সাংবাদিকরা ছিল তাদের উপর ন্যাক্কারজনক হামলা হয়েছে। আমরা যখন এই হামলা হচ্ছিল এবং ঘটনা আপনারা জানেন, একটা ফেক স্ক্রিনশটের উপর ভিত্তি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ মাহমুদকে জীবন নাশের জন্য বারবার হুমকি দেওয়া হচ্ছিল। একদল সন্ত্রাসী হলে গিয়ে তাকে খুঁজতেছিল, তার রুমে খুঁজছিল, তাকে মেরে ফেলবে, মবের মাধ্যমে তাকে মেরে ফেলবে। এরপরে একদলকে পাঠাইছে শাহবাগ থানায়, যখন জানতে পারছে সে জিডি করতে গেছে তার জীবনের নিরাপত্তার জন্য, সেই শাহবাগ থানায় গিয়ে তাকে এবং তার সাথে যারা ছিল সবাইকে ঘেরাও করে সেখানে তারা হামলার প্রস্তুতি নিচ্ছিল। যখন তাদেরকে রক্ষা করার জন্য ডাকসুর প্রতিনিধিরা গেল, জুমা, মুসাদ্দেক, জুবাইর সহ তাদেরকে একদম শাহবাগ থানার গেট থেকে মারতে মারতে মাটির নিচে তাদেরকে পাড়াতে আমরা তাদেরকে থানা পর্যন্ত দেখতে পেয়েছি। যখন থানায় ঢুকাচ্ছে তখনও তারা মারতেছিল পুলিশের সামনে। এটা কি বাংলাদেশ রাষ্ট্র? এটা কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এই ক্যাম্পাসের মধ্যে নির্বাচিত প্রতিনিধি শিক্ষার্থী নাগরিকদের উপর এভাবে 28 অক্টোবরের মতো সাপের মতো করে শিক্ষার্থীদেরকে পিটানো? আমরা দেখতে পেয়েছি 15 জুলাই ছাত্রলীগের সন্ত্রাসী ঠিক একই কায়দায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইদের উপর, আমাদের বোনদের উপর হামলা করছে। ছাত্র দলের সন্ত্রাসীদেরকে বলতে চায়, আপনারা আগুন নিয়ে খেলছেন, আগুন নিয়ে খেলবেন না, করবে না বাংলাদেশে। আমরা সাবধান করছি, হুঁশিয়ার করছি। এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ে অথর্বা প্রশাসনকে বলতে চাই, অথর্বা প্রক্টর সাইফুদ্দিনের বলতে চাই, আমি বারবার ফোন দিচ্ছিলাম ক্যাম্পাসের মধ্যে বহিরাগত নিয়ে এসে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর হামলা করছে। বিশ্ববিদ্যালয়ে ভিসিকে ফোন দিচ্ছিলাম, তারা কেউ ফোন ধরছে না। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানকে ফোন দিচ্ছিলাম, তারা ঘটনা জানেই না, তার শিক্ষার্থীদেরকে মেরে ফেলতেছে, কিন্তু তারা নাকি জানে না। তাদের এটা নিয়ে কোনো ধরনের ভাবনা নেই, তাদের চিন্তা হলো সে হচ্ছে পল্টন অফিস নিয়ে, তাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে তাদের আর কোনো ভাবনা নাই। একই সাথে আমি পুলিশ প্রশাসনকে ফোন দিচ্ছিলাম, বিএনপির বিভিন্ন পর্যায়ে যারা নেতৃবৃন্দ তাদেরকে বলছিলাম এই সন্ত্রাসীদেরকে আপনারা সামলান, কিন্তু কারো কোনো ধরনের ভ্রুক্ষেপ নাই। আমরা দেখতে পাচ্ছি আজকে রাষ্ট্রযন্ত্র, প্রশাসন, ছাত্রদল, বহিরাগত সন্ত্রাসী সবাই একাকার হয়ে আজকে বাংলাদেশের মানুষের উপর, ছাত্র সমাজের উপর নিপীড়কের ভূমিকায় তারা এসেছে। আমরা হুঁশিয়ার করছি, আপনারা জালেম হয়ে উঠবেন না। আমরা হাসিনার মতো ফেসিস্টে সহ্য করি নাই, ছাত্রলীগের মতো সন্ত্রাসীদেরকে 17 জুলাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্যাম্পাস ছাড়া করা হয়েছে। আবার যদি আপনারা এই সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান, ক্যাম্পাসের মধ্যে সেই ক্ষমতার রাজনীতির নামে, আধিপত্যের নামে অস্তে ঝঞ্ঝরণি আপনারা ফিরিয়ে নিয়ে আসতে চান, বাংলাদেশের ছাত্র সমাজ সেটা বরদাস্ত করব না। আমরা বেঁচে থাকতে তা হইতে দেব না। এই ক্যাম্পাসের একজন শিক্ষার্থীর উপর যদি হামলা হয় সেটা আমাদের রক্তের উপর দিয়ে যেতে হবে। সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ইতিমধ্যে আমরা আবার প্রশাসনকে জানিয়েছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, আমি ভিসিকে আবার ফোন দিয়েছি, অনতি বিলম্বে